ইনস্টাগ্রাম বা ইউটিউব শর্টসে তোমরা অবশ্যই এই ধরনের ভিডিও নিশ্চয়ই দেখেছো। তো আজকের ভিডিওতে কিন্তু সেটাই থাকছে, তোমরাও কি করে তোমাদের ভিডিওতে এই ধরনের মাল্টি কালার টেক্সট অ্যাড করতে পারবে। মাত্র 3টি স্টেপে আমরা কিন্তু এই ধরনের ভিডিও বানাতে পারবো ইনশট অ্যাপ ব্যবহার করে। তো স্কিপ না করে দেখতে থাকো, স্টেপ বাই স্টেপ তোমরা বুঝতেই পারবে। প্রথমে আমরা ইনশট অ্যাপটা ওপেন করে নিচ্ছি, তারপরে ফটোতে ক্লিক করে দেব, তারপরে নিউতে ক্লিক করব, তারপরে ব্ল্যাঙ্কে ক্লিক করে ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক কালার করে নেব। ঠিক আছে, যাতে লেখাটা কিন্তু পরে গিয়েও ট্রান্সপারেন্ট থাকে, সেই জন্যই ব্ল্যাক কালারটা আমি নিয়েছি। আচ্ছা, এবার আমি একটা টেক্সট লিখে দেব, তোমরা যা খুশি তোমাদের মনে যা আছে লিখতে পারো। আর লেখার পরে কিন্তু টেক্সটের সাইজটা কিন্তু অবশ্যই একটু বাড়িয়ে নেবে, কারণ এটা একটা ফটো হিসেবে আমরা সেভ করব, তো ফটোটা যাতে পরে গিয়ে বোঝা যায় তার জন্য কিন্তু টেক্সটের লেখাটা একটু বাড়িয়ে নিতে হবে। ঠিক আছে, তারপরে এটাকে আমি সেভ করে নেব। তো আবারও আমি ইনশট অ্যাপে চলে এলাম, আর যে ফটোটা এক্ষুনি সেভ করেছি ওটা ওপেন করে নিলাম। এবার এই ফটোটার ওপরে আমি যে কোনো একটা লেখার কালার কিন্তু চেঞ্জ করব। আমি এখানে একটা অলরেডি আগে থেকে ইয়েলো কালারের ব্যাকগ্রাউন্ড কিন্তু সেভ করে রেখেছিলাম, তো সেটাকে আমি নিয়ে চলে এলাম পিআইপি দিয়ে। আর তারপরে কিন্তু আমি এবার চেঞ্জ করব, ধরো এই লাস্টের লেখাটাই আমি চেঞ্জ করব ব্যাক, তো ওটাকে আমি ইয়েলো কালার করব। তো চলে যাচ্ছি ব্লেন্ড অপশানে, আর তারপরে ডার্কেন আর নয়তো মাল্টিপ্লাই, এই দুটোর যে কোনো একটা তোমরা করতে পারো, করলে কিন্তু দেখবে কালারটা চেঞ্জ হয়ে যাবে। আর অবশ্যই কিন্তু তোমরা টেক্সটের কালারটা হোয়াইট রাখবে, তবেই তোমরা চেঞ্জ করতে পারবে। ঠিক আছে, তো এটা তো হয়ে গেল, এবার আমি আবার এটাকে সেভ করে নেব। তো এবার হচ্ছে ফাইনাল স্টেপ, আমরা ভিডিওটাতে অ্যাপ্লাই করব। তো আমি একটা ভিডিও এখানে নিয়ে নিচ্ছি, আর পিআইপি দিয়ে আমি যেই ফটোটা এক্ষুনি সেভ করেছি সেটা নিয়ে চলে আসলাম, মাল্টি কালার যে টেক্সটটা। ঠিক আছে, নিয়ে আসার পর অবশ্যই কিন্তু আমরা এটাকে অটোফিল টু স্ক্রিন করে দেবো, যাতে লেখাটা বেশ বড় দেখায়। আর ভিডিও এন্ড বা ক্লিপ এন্ড তো করে নেব। তারপরে ব্লেন্ড অপশানে গিয়ে প্রথম অপশান নয়, দ্বিতীয় অপশানটা লাইটেন, সেটাতে ক্লিক করলেই কিন্তু হয়ে যাবে। তারপরে ওই লেখাটা কিন্তু আমরা বা ফটোটাকে নিচের দিকে নিয়ে আসবো, যাতে সাবটাইটেল বা ক্যাপশন এমন একটা জায়গায় দেবে যেখানে তোমাদের লেখাটা কিন্তু বোঝা যাবে। তো এটা করার পর তোমরা অবশ্যই সেভ করবে। আর তোমরা চাইলে ভিডিওতে এফেক্টও দিতে পারো, তবে আমি কিন্তু এখানে কোনো এফেক্ট দিইনি, আমি একদম নর্মাল রাখতে চেয়েছি, যেরকমটা ভিডিওতে তোমরা দেখে থাকবে, কোনো বেশি এফেক্ট দেওয়ার দরকার পড়ে না। ঠিক আছে, ভিডিওটা আমি সেভ করে নিয়ে তোমাদের ফাইনাল লুকটা দেখাচ্ছি। ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু আমায় কমেন্ট করে জানিও, আর নিজেরাও ট্রাই করে দেখবে। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাকে একটা লাইক করে দিও, আর অবশ্যই শেয়ার করো। চলো বন্ধুরা, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আবারও। আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো।